নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্টের কিন্তু একজন জাজ রিটায়ার হয়ে গেলেন, কিন্তু সুপ্রিম কোর্টের প্রথাটা কিন্তু কোনোভাবেই মানা হলো না এবং সেটা নিয়ে কিন্তু এবার বিতর্ক দানা বেঁধেছে যে সুপ্রিম কোর্টে কি এবার তাহলে লবিবাজির শিকার হলেন জাজ নিজেই। সেই প্রশ্ন কিন্তু উঠবেই, তার কারণ বেলা ত্রিবেদী সুপ্রিম কোর্টের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাজ। 16/5/2025 সেই তারিখে কিন্তু তিনি রিটায়ার করে গিয়েছেন এবং শুক্রবার যেদিন রাজ্য সরকারকে একদম কিন্তু কোণঠাসা করে সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে যে 25% বর্ধিত হারে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, সেটা নিয়ে আমরা সারাদিন ধরে খবর করেছি এবং সেদিকেই সবার নজর ছিল। কিন্তু সেদিনই কিন্তু সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি, যিনি 11তম মহিলা বিচারপতি যিনি ছিলেন, বেলা ত্রিবেদী, তার রিটায়ারমেন্ট ছিল এবং সেই সুবাদে কিন্তু একটা সেরিমনি হওয়ার কথা ছিল বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, কিন্তু সেটা কিন্তু বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে করা হলো না এবং সেখানেই কিন্তু একদম বিতর্ক সৃষ্টি হলো। তার কারণ বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কিংবা বার কাউন্সিল অফ ইন্ডিয়া, সেই যে একদম একটা সংস্থা, সেখানে যে লয়াররা রয়েছেন যারা সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করেন, তাদের অপছন্দের জাজ ছিলেন বেলা ত্রিবেদী, তেমনই কিন্তু সূত্র মারফত খবর উঠে আসছে এবং যার জন্য তার ফেয়ারওয়েলটা কেউ পালনই করতে চাইলেন না এবং সেইটাই কিন্তু একটা রীতিমতন রোষের মুখে পড়তে হলো। একদম প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই কিন্তু রীতিমতন বললেন যে এই ঘটনাটা সঠিক ঘটলো না। আমরা জানি যে সুপ্রিম কোর্টে যখনই কোনো জাজ একদম রিটায়ারমেন্টের শেষ দিনে পৌঁছান, তখন কিন্তু একদম প্রধান বিচারপতির পাশে তিনি বসেন এবং বিভিন্ন একটা সেরিমনি সেখানে হয়। বিভিন্ন যারা লয়ার সেই জাজের আন্ডারে রীতিমতন বিভিন্ন মামলা লড়েছেন, তারা কিন্তু বিভিন্ন কথাবার্তা বলেন জাজের সম্বন্ধে, হয় ভালো কিছু বলেন কিংবা খারাপ কিছু, সাধারণত বলেন না, কিন্তু তার সম্বন্ধে একটা স্মৃতিচারণা করেন, তার সঙ্গে কর্মজীবনের যে একটা ব্যাপ্তি ছিল সেটা নিয়ে তারা স্মৃতিচারণা করেন। কিন্তু এই বেলা ত্রিবেদীর ক্ষেত্রে একদম প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই তার পাশে বেলা ত্রিবেদীকে বসালেও সেই সেরিমনিটা পালন হলেও কিন্তু একদম বার কাউন্সিল অফ ইন্ডিয়া BCI তাদের তরফ থেকে কোনোভাবেই কোনো একটা সেরিমনি কিন্তু পালন হলো না এবং যেটা দেখলাম আমরা একদম রিটায়ারমেন্টের শেষ দিন, সেখানেও কিন্তু অপমানিত হতে হলো সুপ্রিম কোর্টের অন্যতম একজন মহিলা বিচারপতি বেলা ত্রিবেদীকে। তার কারণ তিনি একদম কোনো ধরনের কোনো লবির সঙ্গে ছিলেন না, তিনি ন্যায়ের পক্ষে ছিলেন। তিনি সব সময় কিন্তু ভারতের সংবিধান তাকে যেটা নির্দেশ দিয়েছে, ভারতের সংবিধান তাকে যেটা একদম আইন হিসাবে বলে দিয়েছে, বেঁধে দিয়েছে, সেই অনুযায়ী তিনি চলার চেষ্টা করতেন এবং এমনকি এমন ঘটনাও ঘটেছে, আমরা দেখেছি যে বেলা ত্রিবেদী একদম সুপ্রিম কোর্টের লয়ারদের বিরুদ্ধে কিন্তু CBI তদন্তের নির্দেশ দিয়েছেন, তেমন ঘটনাও ঘটেছে। সুতরাং সামগ্রিকভাবে এই ঘটনাটা কিন্তু আরও একবার জল্পনা উস্কে দিল যে সুপ্রিম কোর্টের লয়ারদের মধ্যে এবং বেঞ্চের মধ্যে যে একটা দূরত্ব, সেটা কিন্তু একটা লবি সেখানে রয়েছে এবং সেই লবিবাজির একটা শিকার কিন্তু হলেন এই বেলা ত্রিবেদী, যার রিটায়ারমেন্ট কিন্তু জুন মাসের 9 তারিখ। কিন্তু তিনি যেহেতু সেই সময়টা সুপ্রিম কোর্টে একদম সামার ভ্যাকেশন চলবে, তার শেষ দিন হিসেবে তিনি বেছে নিয়েছিলেন, তার কর্মজীবনের শেষ দিন হিসেবে বেছে নিয়েছিলেন 16ই মে 2025। কিন্তু সেদিন তাকে কিন্তু কোনোভাবেই কোনো ফেয়ারওয়েল জানালো বার কাউন্সিল অফ ইন্ডিয়া, কিন্তু সেটা কিন্তু একদম প্রথা বিরুদ্ধ হলো। আপনাদের জানাই সামগ্রিক ঘটনা যে বেলা ত্রিবেদী কিন্তু একদম সরাসরি আমরা দেখেছি যে বহুদিন ধরেই সুপ্রিম কোর্টের একদম বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন এবং তিনি কিন্তু একদম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রায়টা দিয়েছিলেন, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের লয়ারদের বিরুদ্ধে রায় এবং শুধুমাত্র রায় দিয়েছিলেন তাই নয়, সুপ্রিম কোর্টের লয়ার যারা ফলস SLP অর্থাৎ স্পেশাল লিড পিটিশন যারা দাখিল করেন, কিন্তু ফলস স্পেশাল লিড পিটিশন যারা দাখিল করেন সুপ্রিম কোর্টে, সেই সমস্ত লয়ারদের বিরুদ্ধে CBI এনকোয়ারির নির্দেশ দিয়েছিলেন এবং তার পরবর্তীতে সেই সমস্ত লয়াররা যখন বেলা ত্রিবেদীর সামনে এসে একদম ক্ষমা চান, তিনি তখন বলেন যে এখন আর ক্ষমা চেয়ে কোনো দরকার নেই, এখন সম্পূর্ণভাবে কিন্তু CBI বিষয়টাকে দেখবে এবং CBI সম্পূর্ণভাবে বিষয়টাকে বিচার করবে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা ত্রিবেদীর বিরুদ্ধে একদম রীতিমতন ক্ষিপ্ত হয় বার অ্যাসোসিয়েশন এবং সেই জায়গা থেকে আমরা দেখি যে এই তার রিটায়ারমেন্টের শেষ দিনে বার অ্যাসোসিয়েশন, তার যে প্রেসিডেন্ট কপিল সিব্বল,
তিনি একদম নিযুক্ত থাকলেও তিনি কিন্তু উপস্থিত ছিলেন এই সামগ্রিক যখন বি আর গাওয়াইয়ের পাশে বেলা ত্রিবেদী বসেছিলেন, একদম কপিল সিব্বল উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে কিন্তু বার অ্যাসোসিয়েশনের অন্যান্য যে মেম্বাররা তারা কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সেরিমনি কোনোভাবেই কোনো প্রস্তুত করলো না, কিন্তু অন্যান্য জাজদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় এবং আমরা কিন্তু দেখেছি রিসেন্টলি সঞ্জীব খান্নার ক্ষেত্রেও সেটা হয়েছিল। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে একদম সুপ্রিম কোর্টেও কিন্তু একটা বড় সড়ো একটা লবিবাজির খবর উঠে আসছে এবং সেইটাই কিন্তু এই মুহূর্তে জাজ ভার্সেস একদম বার কাউন্সিল অফ ইন্ডিয়া তাদের মধ্যেও একদম ঘনীভূত হয়েছে। এছাড়া যে ল্যান্ডমার্ক একদম একটা রায় দিয়েছিলেন বেলা ত্রিবেদী, সেটা কিন্তু এর আগেও ডক্টর DY চন্দ্রচূড় যখন CJI ছিলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, তখন কিন্তু তিনি আবারও চেষ্টা করেছিলেন 7 জনের একটা বেঞ্চ তৈরি করে একটা সামগ্রিকভাবে SC বর্গের একটা মামলার সূত্র ধরে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা যেভাবে রোধ করার চেষ্টা করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু একমাত্র সেই 7 জনের বেঞ্চের মধ্যে বেলা ত্রিবেদী বলেছিলেন যে এই মামলার মধ্যে আমাদের ঢোকার দরকার নেই, সামগ্রিকভাবে সংবিধান রাষ্ট্রপতিকে যা নির্দেশ করেছে, সংবিধান রাষ্ট্রপতিকে যা ক্ষমতা দিয়েছে তার মধ্যে আমাদের আর ঢোকার দরকার নেই। এবং সেই যে মামলাটা ছিল, সেই যে বেঞ্চটা ছিল, তার মধ্যে আরেকজন বেলা ত্রিবেদী ছাড়া আরেকজন ছিলেন JB পাদ্রিওয়ালা, যিনি কিন্তু এই রিসেন্টলি একটা মামলার সূত্র ধরে রাষ্ট্রপতির ক্ষমতাকে হরণ করার সূত্র ধরে একটা রায় দিয়েছেন যে 3 মাসের মধ্যে একদম সরাসরি রাষ্ট্রপতিকে জানাতে হবে যে কোনো ধরনের কোনো আইনসভায় পাশ হয়ে যাওয়া বিলের মধ্যে কোনো অসুবিধা আছে কিনা, যদি সেটা না থাকে তাহলে সই করে দিতে হবে। এই ধরনের যে একটা রায় দিয়েছেন JB পাদ্রিওয়ালা, তিনিও কিন্তু এই যে 7 জনের বিচার কমিটি ছিল তার মধ্যে উপস্থিত ছিলেন এবং যার মধ্যে কিন্তু বেলা ত্রিবেদী তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু তখন সেই সময় সম্পূর্ণভাবে একটা আপত্তি জানিয়েছিলেন যে কোনোভাবেই রাষ্ট্রপতির ক্ষমতাকে আটকানোর কোনো ধরনের কোনো দরকার নেই, অনেক মামলা জমে আছে, সেগুলোর দিকে আমাদের কনসেন্ট্রেট করা উচিত। সুতরাং বুঝতেই পারছেন EWS সংরক্ষণ, সেই ক্ষেত্রেও কিন্তু বেলা ত্রিবেদী বলেছিলেন যে EWSদের সংরক্ষণ দেওয়া উচিত, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদেরকে দেশের সংরক্ষণ দেওয়া উচিত, তার কারণ তারা SC বা ST যে সুবিধাগুলো পাচ্ছে সেই সমস্ত সুবিধাগুলো জেনারেল ক্যান্ডিডেটরা পাচ্ছে না বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে তারা যদি ইকোনমিক্যালি উইকার হয় তাদের চাকরির প্রয়োজন এবং সেই ক্ষেত্রে EWS সংরক্ষণ তাদেরকে দেওয়া উচিত 10% হিসাবে। সুতরাং সামগ্রিকভাবে বেলা ত্রিবেদী কিন্তু একটার পর একটা ল্যান্ডমার্ক রিভিউ দিয়েছেন, ল্যান্ডমার্ক একটা ভার্ডিক্ট দিয়েছেন এবং তার জন্যই কিন্তু কোনোভাবেই কোন উকিল কত বড়, কোন উকিলের ফিজ কত বেশি, সেই সমস্ত কখনোই একদম দেখেননি বেলা ত্রিবেদী এবং তাই জন্যই বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তার সঙ্গে কিন্তু তার কোনোদিনই বনিবনা হয়নি এবং যেটা সূত্র ধরেই একদম পর্যবেক্ষকরা মনে করছেন যে এই মুহূর্তে যখন তিনি রিটায়ার করলেন সেই শেষ দিনে তাকে এই চরম অপমানটা করলো বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সুতরাং কোনোভাবেই কোনো রিটায়ারমেন্ট সেরিমনি তার জন্য ডাকা হলো না, কোনোভাবেই সেলিব্রেট করা হলো না, তার ফিউচার সম্বন্ধে অভিনন্দন জানানো হলো না, যদিও একদম প্রধান বিচারপতি BR গাওয়াই তার পাশে বসিয়ে একদম রীতি অনুযায়ী যিনি শেষ দিন রিটায়ার করে যান বিচারপতি হিসাবে তাকে কিন্তু প্রধান বিচারপতির পাশে বসিয়ে একটা সেরিমনি করেন, সেটা কিন্তু জাস্টিস BR গাওয়াই করেছেন এবং BR গাওয়াই নিজে মন্তব্য করেছেন বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এটা ঠিক করলো না বেলা ত্রিবেদীর সঙ্গে। আপনারা কি মনে করছেন এই সামগ্রিক ঘটনা সম্বন্ধে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।